মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি শুধু ইরান বনাম ইসরায়েল, নাকি এর পেছনে আরো বড় কোনো ভূ রাজনৈতিক খেলা চলছে? আর সেই খেলায় কি যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের তথাকথিত প্রমিসড ল্যান্ড ধারণার পাশে দাঁড়াচ্ছে? 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য যেন নতুন এক অস্থিরতার যুগে ঢুকে গেছে। ইরান বলছে এটা আগ্রাসন, আর ওয়াশিংটন বলছে এটা প্রতিরোধমূলক হামলা। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। অনেক বিশ্লেষক বলছেন এই সংঘাতের পেছনে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, আরো গভীর কৌশল কাজ করছে। যেমন ইসরায়েলের রাজনীতিতে বহুদিন ধরে আলোচিত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ভূখণ্ডের ধারণা, যেখানে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত অঞ্চলকে কেউ কেউ প্রতীকীভাবে প্রমিসড ল্যান্ড হিসেবে উল্লেখ করেন। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনাকে বাস্তবায়নে সহায়তা করছে? এটা কিন্তু প্রমাণিত নীতি নয়, তবে বাস্তবতা হলো ইসরায়েলের নিরাপত্তা কৌশলে ওয়াশিংটনের সমর্থন ঐতিহাসিকভাবে খুব শক্ত। আর ইরান দুর্বল হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরো বদলে যেতে পারে। আর তার সঙ্গে যোগ হয়েছে জ্বালানি রাজনীতি। হরমুজ প্রণালী অচল হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতি চাপের মুখে পড়ে। একজন কবি লিখেছিলেন, যুদ্ধ কখনো মানচিত্র বদলায়, আবার কখনো ইতিহাস। প্রশ্নটা এখনো রয়ে যায়, এই যুদ্ধ কি তবে নিরাপত্তার জন্য, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার জন্য?